যদি বাস্তব জীবনে দুর্ভাগ্যবশত আপনি ছুরিকাহত হন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শান্ত থাকা এবং অবিলম্বে পেশাদার চিকিৎসা সহায়তা চাওয়া। এখানে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী কিছু স্বসহায়তার পদ্ধতি আলোচনা করা হলো, কিন্তু মনে রাখবেন যে এই ব্যবস্থাগুলি শুধুমাত্র পেশাদার উদ্ধারকারী দল আসার আগে পর্যন্ত জরুরি চিকিৎসা হিসাবে কাজ করবে। ছুরিকাহত হওয়ার পর ছুরিটি কি বের করে ফেলা উচিত? বেশিরভাগ ক্ষেত্রে শরীরে বিদ্ধ হওয়া ছুরি নিজে থেকে কখনোই বের করার চেষ্টা করবেন না। এর কারণগুলো হল: দ্বিতীয়বার আঘাতের কারণ, ছুরি বের করার সময় এর ধারালো অংশ আশেপাশের টিস্যু, স্নায়ু বা রক্তনালীর নতুন করে ক্ষতি করতে পারে। প্রচুর রক্তপাত ঘটায়, বিদ্ধ হওয়া ছুরিটি রক্তপাত বন্ধ করার জন্য এক ধরনের চাপ সৃষ্টি করে রাখে। একবার এটি বের করে ফেললে যে রক্তনালীগুলো বন্ধ ছিল তা থেকে প্রচুর পরিমাণে রক্তপাত হতে পারে, এমনকি মারাত্মক হেমোরেজিক শকও হতে পারে। সঠিক পদ্ধতি হল অবিলম্বে জরুরি পরিষেবা নম্বরে ফোন করুন, শান্ত থাকুন এবং নড়াচড়া না করার চেষ্টা করুন যাতে ছুরিটি সরে গিয়ে আরও গুরুতর আঘাত না ঘটায়। যদি সম্ভব হয়, পরিষ্কার গজ বা কাপড় দিয়ে ক্ষতের চারপাশে চাপ দিয়ে রক্তপাত বন্ধ করার চেষ্টা করুন, কিন্তু ছুরিটি স্পর্শ বা সরানোর চেষ্টা করবেন না। শরীরের বিভিন্ন অংশে আঘাতের জন্য করণীয়: আঘাতের স্থান অনুযায়ী তাইশ করার পদ্ধতিও ভিন্ন হওয়া উচিত। ফুসফুস: যদি ফুসফুসে ছুরিকাঘাত করা হয়, তবে ছুরিটি বের করলে বুকের গহ্বরটি বাইরের বাতাসের সংস্পর্শে চলে আসে, যার ফুসফুস সংকুচিত হয়ে শ্বাসকষ্টের হতে পারে। এই অবস্থায় আধ শোয়া বা বসে অবস্থায় থাকতে হবে, এমন একটি ভঙ্গি খুঁজে বের করতে হবে যা শ্বাস নিতে সাহায্য করে, এবং উদ্ধারের জন্য অপেক্ষা করতে হবে। পেটে ছুরিকাঘাত করা হলে ছুরিটি বের করলে অন্ত্রর মতো আভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ বাইরে বেরিয়ে আসতে পারে। সঠিক পদ্ধতি হল পেটের চাপ কমাতে পা ভাঁজ করে চিত হয়ে শুয়ে থাকা এবং ক্ষতটি একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা। হৃৎপিণ্ড: এটি সবচেয়ে সংকটজনক পরিস্থিতি। যদি ছুরিটি বের না করা হয়, তবে হৃৎপিণ্ডের স্পন্দনের সাথে ছুরিটি নড়াচড়া করবে, যা কার্ডিয়াক ট্যাম্পোনেট সৃষ্টি করতে পারে, আর ছুরিটি বের করলে সঙ্গে সঙ্গে প্রচুর রক্তপাত হবে। এক্ষেত্রে একমাত্র যা করা যেতে পারে তা হল শান্তভাবে আধশোয়া অবস্থায় থাকা, হৃৎপিণ্ডে ঠিরে আসা রক্তের পরিমাণ কমানো এবং উদ্ধার না আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করা। বিশেষ অস্ত্রের সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা: ত্রিধারী বেয়োনেটের ব্লাড গ্রুভ বা রক্তখাঁজ দ্রুত রক্তপাত ঘটিয়ে মারাত্মক ক্ষতি করে। এই দাবিটি অতিরঞ্জিত। বাস্তবে এই তথাকথিত রক্তখাঁজ সামরিক পরিভাষায় ফ্লাওয়ার বা লাইটনিং গ্রুভ নামে পরিচিত, এবং এর প্রধান কাজ হল অস্ত্রের ওজন কমানো এবং শক্তি বৃদ্ধি। এটি রক্তপাতের প্রভাব উল্লেখযোগ্যভাবে বাড়ায় না। বিষাক্ত অস্ত্র: যদি অস্ত্রে বিষ মাখানো থাকে, তাহলেও ছুরিটি বের করা বুদ্ধিমানের কাজ নয়, কারণ বিষ ছুরিকাঘাতের মুহূর্তেই শরীরে প্রবেশ করে গেছে। ছুরি বের করলে কার্যকরভাবে বিষ অপসারণ করা যায় না, বরং রক্তপাত আরও বেড়ে যায়। সঠিক পদ্ধতি হল ছুরিটি যথাস্থানে রাখা এবং পেশাদার চিকিৎসকের জন্য অপেক্ষা করা।